الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام العسف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك
الذين يعلمون ما كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কলেজ মোড় আলহাজ আব্দুল আহাদ আলী নুরানি হাফিজি মাদ্রাসা একদিন ব্যাপী ঐতিহাসিক 18তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আহাদ আলী দাতা অত্র মাদ্রাসা সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল চেয়ারম্যান 7 নং প্রসাদপুর ইউপি সদস্য অধ্যক্ষ মান্দা কারিগরি ও কৃষি কলেজ প্রধান অতিথি প্রফেসর জনাব ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও আসাতাজায়ে কেরাম অত্র মাদ্রাসার ছাত্রগণ এলাকার মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক ভাইরা বিভিন্ন মসজিদ মাদ্রাসা ওরাসাতুল আম্বিয়া জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামী মহা সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি কোরআনের মজলিসে হাদিসের মজলিসে জিকিরের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে দিল উজাড় করে আওয়াজ করে মোহাব্বতে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ হাত তুলে বলি আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন দোজাহানের বাদশাহ উম্মতের কান্ডারি উম্মতের শাফাআতকারী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসার তৌফিক দিয়েছেন কে? এই মজলিসে কি সবাই আসতে পারে? ক্ষমতা থাকলে আল্লাহর জান্নাতের বাগানে আসা যায় না? শিক্ষা থাকলে আল্লাহর জান্নাতের বাগানে আসা যায় না? এটা এমন একটা মজলিস, ওই মালিক যাদেরকে পছন্দ করেন, যাদেরকে কবুল করেন, একমাত্র তাদেরকেই জান্নাতের বাগানে নিয়ে আসেন। বলি না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? শক্তির ধারা জান্নাতের বাগানে যদি আসা যাইত, বহু শক্তিশালী মোটা তাজা রাস্তায় বাড়িতে বসে আছে না নাই? আরো জোরে বলেন। ক্ষমতার ধারা যদি আল্লাহর জান্নাতের বাগানে আসা যায়, অনেক ক্ষমতাওয়ালা বাড়িতে ল্যাপের নিচে ঘুমাইয়া মোবাইল না হয় টেলিভিশনের দিকে তাকিয়ে আছে না নাই? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরো একবার শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা যেই ময়দানটায় বসছি, এই ময়দানটা গতদিন ছিল, সামনের দিন থাকবে। এখন এই ময়দানটা আপনি আমি যে বসছি, এটা সাধারণ কোনো ময়দান না। কোরআনের বাগানের আয়োজন করার কারণে, কোরআনের বাগান কায়েম করার কারণে এই মুহূর্তে এই ময়দানটা জান্নাতের একটি বাগান। বলি না সুবহানাল্লাহ। এ ভাই বলেন তো, আল্লাহ জান্নাত বানাইছে কয়টা? আরো জোরে বলেন। জান্নাতে যারা যাবে তারা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যারা যাবে তারা কি জান্নাতে যাবে? প্রশ্ন আসতে পারে, জান্নাতের বাগানে বসছি, জান্নাতে তো জান্নাতি যাবে, আমরা তো গুনাহগার, অনেক গুনাহ করেছি পাহাড় পরিমাণ, আমিও কি জান্নাতের মেহমান? হ্যাঁ, নবীজি বলেছেন মাজালিসুল কুরআন, মাজালিসুল উলামা, যিকরুল্লাহ, বাইতুল্লাহ। দুনিয়ার মধ্যে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর ঘর মসজিদ, এই জায়গাগুলা সাধারণ জায়গা না, নূরানি আলোকিত জান্নাতের টুকরা। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন শরফুল মাকান শরফুল মাকিন, শরফুল মাকিন শরফুল মাকান। ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, আবার জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এ ভাই, আপনি আমি গুনাহগার, কিন্তু জান্নাতের বাগানে ঢোকার কারণে ওই মালিক আপনাকে আমাকে এত দামি বানাইছেন, এত সম্মানিত করছেন। বলে এটা আপনার আমার কারণে না, শরফুল মাকানি শরফুল মাকিন। আল্লাহ কোন ব্যক্তির দ্বারা জায়গার মর্যাদা দাম বেড়ে যায়, আবার জায়গার কারণে কোন ব্যক্তির দাম বেড়ে যায়। ওই মক্কার ইয়াসরিব নগর, যেই শহরের কোনো দাম নাই, কিন্তু আপনার আমার নবী, আখিরি নবী, রহমাতের নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, ওই মক্কা থেকে মদিনার মধ্যে কদম রাখার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির কদমের বরকতি ওই ইয়াসরিব নগরটাকে আল্লাহ সোনার মদিনা বানাই দিছি। শরফুল মাকিন শরফুল মাকান। আবার জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। ওই মক্কা ঘরে, আল্লাহর ঘর কাবার সামনে যখন, এ ভাই, এই গ্রাম থেকে যখন কোন আল্লাহর বান্দা আব্দুর রহমান, আব্দুর রহিম কাবা ঘরের সামনে যায়, ঘুরে ঘুরে তওয়াফ করেন,
আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ঘুরে ঘুরে বান্দা তওয়াফ করে আর হাজিরা দেয়। মায়ার নবী বলেন এই গুনাহগার যখন আল্লাহ ঘরের সামনে ঘুরে ঘুরে তাওয়াফ করে আর তাকবীর দেয়, আল্লাহ তাআলা এই গুনাহগারকে আল্লাহ তাআলা এই কাবার বরকতে হজের কারণে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। মায়ার নবী বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল উলামা যিকরুল্লাহ, এই জায়গাগুলো দুনিয়ার মধ্যে বড় দামি জায়গা। এই জান্নাতের বাগানে আপনি আমি আসার কারণে আল্লাহ তাআলা আপনার আমাকে এই মুহূর্তে সবাইকে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আসতে পেরে আমরা খুশি না বেজার? এখনো যারা রাস্তায় ঘুরতেছে বাদাম খাইতেছে, আসুক, আমরা চাই কি চাই না? কারণ এই ময়দান আজকে আছে, সামনের দিন আর থাকবে। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া। আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, এলেমের বিনিময়। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া। জোরে বলি মারহাবা। না, আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলি মারহাবা। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হলেও জান্নাতি সে হয়। হইল না, হইল না, জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হলেও জান্নাতি সে হয়। বলেছেন নবী মুস্তাফা, দেখ নাচে প্রমাণ তাহা, দেখ নাচে প্রমাণ তাহা হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া। জোরে বলি মারহাবা, আরো জোরে বলি আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কিন্তু আলোচনার মধ্যে এখনো ঢুকিয়ে নাই। চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। আপনি থাইকেন সারা রাত, আল্লাহ কবুল করে বলি আমিন। তবে সারা রাত যে বলছে, নিয়ত যদি ভালো হয় আল্লাহ সারা রাত কোরআনের কথা শোনার সব আল্লাহ তাকে দান করে দিবে না। চলবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা? তবে একটি বিষয় আমি আপনাদের সামনে একটু খোলাসা করে বলতে চাই। আমি যে আপনাদের সামনে এখন কথা বলতেছি, আলোচনা করতেছি, মূলত আজকে আমার এই মুহূর্তে এখানে থাকার কথা না। আজকে আপনাদের মাহফিলের প্রধান বক্তা যিনি ছিলেন, হযরত কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী ঢাকা, উনি বিশেষ কোনো কারণে আসতে পারে নাই। মানুষের অনেক সমস্যা হতে পারে, অনেকে অসুস্থ হয়ে যায়। আপনারা দেখেন আপনাদের সামনে কথা বলতেছি মনে হয় নতুন, কিন্তু না, আমাদের প্রতিদিন এইভাবে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াতে হয়। মানুষ একদিন জার্নি করে অসুস্থ হয়ে যায়, আর আমাদের প্রতিদিন চলতেছে। সুস্থ রাখছেন কে? ওই আল্লাহর দয়ায় আপনাদের সামনে আসতে পারছি। তো আজকের প্রধান বক্তা যে কোনো কারণে উনি আসতে পারে নাই, তো কমিটিরা যোগাযোগ করছে আমার সাথে। আজকে আমার মাহফিল ছিল না,
যেহেতু আগামী দিন জুমা, আমি ঢাকায় জুমা পড়াই, তো আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তা আমার নাম মাওলানা কারি ফেরদৌস খান সালেহী। আমি ঢাকায় থাকি, গাজীপুরে। দেশের বাড়ি একটু পরে বলবো। তা আমি পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি। তা আমার তেলাওয়াতের সময় আমার ইতিহাসে এইরকম নিশ্চুপ নীরব কোথাও হয় না। কি আল্লাহর কালাম শুনলে কি খারাপ লাগে? একটা মানুষও কোনো সারা শব্দ দিলেন না। আল্লাহর বড়াই বরত্বের কথা যখন শুনি তখন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয়। এটাও কি আপনারা জানেন না? সবাই মহাব্বতে বলি আল্লাহু আকবার। এখনো যারা বলে নাই বাড়ি গিয়ে বললেন আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আওয়াজ দেবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইরা, আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ থেকে বরকতপূর্ণ সূরা 114টা সূরার মধ্যে 30টা পারার মধ্যে 27 নম্বর পারা সূরাতুর রহমানের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াতের উপর আমি আজকে আপনাদের সামনে নিয়ত করেছি কিছু কথা বলবার জন্য, সংক্ষিপ্ত কিছু তাফসীর শোনানোর জন্য। আল্লাহ বলবার শুনবার আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম অংশে আল্লাহ গোটা দুনিয়ার মানুষের জন্য নবীর মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান হলাম আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, মা বোনেরা, একটু ভালো করে শোনাব। আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। এ ভাই, আমরা দেখি আগে দুনিয়ার জমিনে মানুষ জন্মগ্রহণ করে, এরপরে একটা বয়সে 5, 6, 10 বছর বয়সে মাদ্রাসায় যায়, কোরআন শিখে। কথা বলেন ঠিক কিনা? আগে জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলে না, আমি আল্লাহকে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। এই আয়াতের তাফসীর ইবনে কাসির, তাফসীর আনোয়ারুল কুরআন, তাফসীর মারিফুল কুরআন, মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ যে বলেন আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম, আল্লাহর এই কথা দ্বারা আল্লাহ বুঝাইলেন মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না। ওই মানুষ হচ্ছে প্রকৃত মানুষ, যার মধ্যে কোরআন আছে, কোরআনের হুকুম আছে। বলি সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিন কিরাম বলেন মানুষ হচ্ছে 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? 3 ধরনের মানুষ। 1 নাম্বার হচ্ছে জন্মগত মানুষ। জন্মগত মানুষ কারা? আমার বাবা একজন মানুষ, আমার দাদা একজন মানুষ, এজন্য আমিও একজন মানুষ, এজন্য আমরা সবাই জন্মগত মানুষ। 2 নাম্বার বংশগত মানুষ। আমরা হযরতে আদম আলাইহিস সালামের বংশধর, এজন্য আমরা সবাই বংশগত মানুষ। ও মুসলমান,
এখন যদি ১৫০০ বছর পরে কোন নাস্তিকের বাচ্চা বলতে চায় না না মানুষ মানুষের থেকে আসে নাই, মানুষ আসছে বানরের থেকে, এই থিওরিকে আমরা মানব? আরো জোরে বলেন। যেই নাস্তিকের বাচ্চা বলবে মানুষ আসছে বানরের থেকে, আমাদের বুঝতে বাকি নাই এই নাস্তিকের বাচ্চা বানরের ঘরের কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান বলতে পারে না আমি বানরের বংশধর, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো আদি পিতা সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালামের সন্তান, আমরা আদম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লামাল কুরআন, আমি আল্লাহ আগে কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। আল্লাহর এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইলেন জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। কোন মানুষের দাম? মুফাসসিরিনে কেরাম বলেন গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কারা? যার মধ্যে কোরআন আছে, যে কোরআন শিখে, কোরআন অনুযায়ী জীবনটা চালায়, এই মানুষটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাম। এই আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমার ওই উম্মত যে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাম, যে কোরআন শিখে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে দামি। নবীজি কোনো জেনারেল শিক্ষার কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, শক্তিশালীর কথা বলে নাই, ক্ষমতাওয়ালার কথা বলে নাই। নবীজি বলেন এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে ওই আমার উম্মত সবচেয়ে দামি, যার মধ্যে কোরআন আছে, যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। এই মানুষটা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। বলে সুবহানাল্লাহ। একজন কোরআনওয়ালার কেমন দাম? আল্লাহর হাবিব বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেন এজন্য আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে ওই মানুষের দাম যেই মানুষের মধ্যে কোরআন থাকবে, যেই মানুষের মধ্যে কোরআনের হুকুম থাকবে, যেই মানুষটা কোরআন অনুযায়ী জীবন চালাবে, এই মানুষটা দুনিয়ার মধ্যে শুধু দামি হবে না, আল্লাহ তাআলা মৃত্যুর পর এই কোরআনওয়ালাকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি নূরের মুকুট পরাইয়া আরশের নিচে ছায়া দান করবেন। মায়ার নবী বলেন ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন সূর্য থাকবে মাথার উপরে, যেই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত গুনাহগারগুলা এই তামার জমিনের উপর দাঁড়াতে পারবে না, গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। সমস্ত হাসরবাসীরা তাকিয়ে দেখবে আল্লাহ তাআলা আরশের নিচে একদল বান্দাদেরকে নূরের টুপি পরাইয়া আল্লাহ তাআলার সম্মানের স্থানে বসাইছেন, যাদের চেহারার দিকে তাকাইলে দিলটা শান্ত হয়ে যায়, যাদের চেহারাটা নূরে চমকায়। সমস্ত হাসরবাসীরা ডাক দিয়ে বলবে আল্লাহ, এ তোমার কেমন বান্দা। আল্লাহ যার চেহারাটা নূরে চমকাইতেছি, যার কপালের মধ্যে জান্নাতে নূরের মুকুট পরানো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে এ হাসরবাসীরা, তোমরা কি জানো না এই হচ্ছে সেই আল্লাহর বান্দা
যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়ছি, কোরআন অনুযায়ী আমল করছি, আজকে আল্লাহ তাআলা ওই কোরআনের বরকতে, কোরআনের সম্মানে এই বান্দাকে আরশের নিচে জান্নাতি মুকুট আল্লাহ তাআলা পরাই দিয়েছেন। শুধু কোরআনওয়ালা দামি হবে না, সম্মান পাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 4 শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কয় শ্রেণীর? আরো জোরে বলেন। হে মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়ার জমিনে যখন একটা নেককার সন্তান রাখবি, যেই সন্তানটা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ওই কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ইয়া আব্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে মুখস্থ করেছো, কোরআনকে ভালোবাসছো, কোরআন অনুযায়ী আমল করেছো, জিন্দেগি চালাইছো। হে আমার বন্ধু, যাও সুসংবাদ শুনে নাও। আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনের হাফেজ এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর আল্লাহ তাআলা এক একটা বালাখানার মালিক আল্লাহ তাকে বানাই দিবেন। কোরআনের হাফেজ তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, মায়ার নবী বলেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যখন কোরআনের হাফেজ তেলাওয়াত শুরু করবে, প্রত্যেকটা আয়াত যখন পড়বে, জান্নাতের মধ্যে এক একটা বালাখানা তৈরি হয়ে যাবে। এইভাবে যখন পবিত্র কালামুল্লাহ থেকে 6666 খানা আয়াত যখন পড়বে, আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে 6666 খানা একটা বিল্ডিং এর মালিক বানাই দিবেন। আল্লাহ বলবে, ইয়া আব্দি, যাও তোমার বালাখানার মধ্যে চলে যাও। কোরআনের হাফেজ এবার জান্নাতের দিকে রওনা হবে। যাওয়ার পথে তাকিয়ে দেখবে মা জাহান্নামের আসামি হয়ে গেছে, বাবা আসামি হয়ে গেছে। ওই কোরআনের হাফেজ মা বাবার দিকে তাকিয়ে থাকবি, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, আজকে আমি একা জান্নাতের মধ্যে যাইতে পারবো না। আয় আল্লাহ, যেই মা বাবার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি, যেই মা কষ্ট করে না খেয়ে আমাকে মাদ্রাসায় পড়াইছে, যেই বাবা মানুষের বাড়ি বাড়ি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমার মাদ্রাসার খরচ চালাইছি, সেই মা বাবার কষ্টের বিনিময় আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আয় মালিক, ওই মা বাবাকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ডাকতে বলবে, ইয়া আব্দি, হে আমার বন্ধু, যাও, আজকে তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার মা বাবাকে তুমি তোমার হাত ধইরা জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। জোরে বলি আল্লাহু আকবার। কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? এর মধ্যে 1 নাম্বার, হাফেজে কোরআনের মা এবং বাবাকে। জোরে বলি আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন যখন মা বাবাকে জান্নাতের দিকে নিয়ে রওনা হবে, তাকিয়ে দেখবে নানা তাকিয়ে আছে, নানা জাহান্নামের আসামি হয়ে গেছে, দাদা জাহান্নামের আসামি হয়ে গেছে। নানার দিকে তাকিয়ে, দাদার দিকে তাকিয়ে মায়া লেগে যাবে। আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করবে, মালিক, আমার আদরের
নানাকে নানি কি, দাদাকে দাদিকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আব্দি যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার নানা নানিকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আবার যখন একটু সামনে যাবে, ওই হাফেজে কোরআন তাকিয়ে দেখবে যেই মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসায় পড়ার সময় যেই বাড়িতে আমি লজিং খেয়েছি, যার সহযোগিতায় আমি মাদ্রাসায় পড়েছি, দেখবে ওই লজিং মাস্টার জাহান্নামের আসামি হয়ে গেছি। ওই মহাব্বতের পাগল গুনাহগার জাহান্নামের গ্রেফতার হয়ে গেছি। বড় মায়া লেগে যাবে। আল্লাহ, যেই মানুষটার বাড়ি খাইয়া, যেই মানুষের সহযোগিতা, যেই মানুষের দানে আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আল্লাহ এই মানুষটাকে রাইখা আমি কিভাবে জান্নাতের মধ্যে যাই? আল্লাহর দরবারে আবার তিনি সুপারিশ করবেন। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা পারমিশন দিবেন, ও বান্দা যাও, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, কমপক্ষে 10 জন ব্যক্তিকে তুমি বাছাই কইরা তোমার সাথে জান্নাতের মধ্যে তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একজন কোরআনে হাফেজের মা বাবাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। 2 নাম্বার, যেই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বালেক অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর বয়সে যখন দুনিয়ার থেকে চলে যায়, মায়ার নবী বলেন, এই নাবালক সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করো, আর ওই বালাখানার গেটের মধ্যে একটা সাইনবোর্ড লাগাই দাও, ওই গেটের মধ্যে লেখা দাও, সাম্মুহু বাইতুল হাম, শুকর পূজার বান্দাদের ঘর, সাম্মুহু বাইতুল হাম। যেই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে 6 মাস, 1 বছর বয়সে অন্ধকার কবরের দিকে রওনা হয়, এ ফেরেশতারা সুসংবাদ শুনাই দাও, যেই সন্তান মা কষ্ট করে গর্ভে ধারণ করে 10 মাস যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি, মা মেতরনির মতো সন্তানের পায়খানা প্রস্রাব 3টা বছর পর্যন্ত পরিষ্কার করে। এরপরে সন্তান আস্তে আস্তে হাঁটা শুরু করে, মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ ফেরেশতারা ওই সন্তান যখন, এ ফেরেশতারা মা বাবার কলিজা ছিঁড়ে সন্তানকে যখন নিয়ে আসো, ওই মায়ের কলিজাটা ছিঁড়ে যায়, বাবার কলিজাটা ছিঁড়ে যায়। সন্তান হারা বেদনা সহ্য করতে পারে না মা। যার সন্তান মারা গেছে একমাত্র ওই মা বাবা জানে সন্তান হারানো বেদনা কত কঠিন। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা সুসংবাদ শুনাই দাও, সাম্মুহু বাইতুল হাম। যেই নাবালক সন্তান দুনিয়া থেকে মা বাবার কোল থেকে চলে গেছে, এই নাবালক সন্তানের উসিলায় ওই মা বাবাকে কিয়ামতের দিন এই জান্নাতের বালাখানা আমি আল্লাহ দান করে দিব। জোরে বলি আল্লাহু আকবার। 3 নাম্বার, যাদের একটা সন্তান জন্মের পরে পাগল হয়, লুলা হয়, পঙ্গু হয়, আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই সন্তানটা পাগল হওয়ার পর, লুলা হওয়ার পর, পঙ্গু হওয়ার পর মা বাবা সন্তানকে ফালাইয়া দেয় না। জানে সন্তান বড় হলে এই সন্তান কোনো কাজ করতে পারবে না। বোবা সন্তান কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, কিন্তু মা বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানকে মহব্বত করে ভালোবাসি। ভালো সন্তানের চাইতে এই অসহায় সন্তানকে মা বাবা বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা আমার এই বান্দার জন্য সুসংবাদ বলে দাও,
এই আমার এই সন্তান, আমার এই বান্দাকে মা বাবা লালন পালন করার কারণে এই মস্তিষ্ক বিকৃত পাগল পঙ্গু সন্তানে মা বাবা ভালোবাসার কারণে মায়ার নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। যাদের একটা সন্তান পঙ্গু হয়, মা বাবা দেখবেন ওই সন্তানটাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মায়ার নবী বলেন এই ভালোবাসার কারণে, সন্তানের খেদমত করার কারণে, লালন পালন করার কারণে আল্লাহ তাআলা ওই মা বাবাকে কিয়ামতের দিন খুশি হইয়া জান্নাতের মেহমান বানাই দিবেন। জোরে বলবো না সুবহানাল্লাহ? কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন? আরো জোরে বলেন। 1 নাম্বার হাফেজ কোরআনের মা বাবা। 2 নাম্বার যাদের সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে। 3 নাম্বার যাদের সন্তান জন্মগতভাবে পঙ্গু হয়, অঙ্গহীন হয়, পাগল হয়। 4 নাম্বার একজন যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়, এই শহীদের মা বাবাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ বান্দাকে জান্নাত দান করে দিবেন। একজন শহীদকে আল্লাহ শুধু সম্মানিত করবে না, শুধু জান্নাত দিবে না, এই শহীদের মা বাবাকে আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিবেন। কি কষ্ট হচ্ছে আপনাদের? মোহাব্বত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। এ ভাইরা আমার, একজন হাফেজ কোরআনের মা বাবা। 2 নাম্বার যাদের সন্তান জন্মের পরে নাবালক অবস্থায় দুনিয়া থেকে মারা যায়, যাদের সন্তান পাগল হয়, পঙ্গু হয়, যেই সন্তানটা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যায়, এই সন্তানের মা বাবাকে আল্লাহ কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এ ভাই, এমন কেউ নেই যে গুনাহ করি নাই, এমন কেউ নাই যে পাপ করি নাই। জীবনে অনেক নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ দরবারে কিভাবে নাজাতের আশা করব? এজন্য আমার ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, জীবনে আমলও করতে পারি নাই, ঈমানও পরিপূর্ণ হয় নাই। আল্লাহর দরবারে নাজাতের জন্য 2টা গুণ মানুষের হাতে, আর 2টা আল্লাহর হাতে। সন্তান নেওয়া আল্লাহর হাতে, সন্তান পঙ্গু হওয়া আল্লাহর হাতে, বাকি 2টা আল্লাহ বান্দার কাছে ছাইরা দিয়েছেন। মায়ার নবী বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে মুক্তির জন্য, নাজাতের জন্য, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাখবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। এই সন্তানের মা বাবাকে আল্লাহ কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কিন্তু আপনার আমার সন্তানকে আলেমও বানাইতে পারি নাই, হাফেজও পারি নাই। কি জবাব দিব রে ভাই?
পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছি। আজকে মাহফিলে বসে আল্লাহর দরবারে যদি খালেদ দিলে তওবা করেন, আল্লাহ জীবনে অনেক নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, নাজাতের কোনো উসিলা নাই। আল্লাহ আজকে মজলিসের মধ্যে আমি গুনাহগার হাত থেকে আল্লাহ এই শত হাজার মানুষের হাতের উসিলায় আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহর কাছে যদি গুনাহ মাফের জন্য তওবা করেন, গুনাহ মাফ করতে পারেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেন, নবী আমার, দোস্ত আমার, হাবিব আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া ইবাদ। আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করলেন বান্দা ও মুসলমান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকে আলাদা করে নাই, মুসলমানদেরকে আলাদা করে নাই। আল্লাহ বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দা। বান্দার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শামিল। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আয় বান্দা ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন আমি আল্লাহর দরবারে খালেদ দিলে তওবা করবি, আমি আল্লাহর দরবারে যখন ক্ষমা চাবি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই ঘোষণা করেছেন কি? হে ভাইরা আমার, যুবক ভাইরা, মা বোনেরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছো, জানি না কোন দিন যেন মালাকুল মউত দরজা হাজির হয়ে যায়। রাত্রবেলা যদি আজরাইল তোমার দরজায় হাজির হয়ে যায়, হে মা, যেই ঘরে লাল শাড়ি পরে বধূ হয়ে ঢুকেছো, সকালবেলা 5 টুকরা দাফনের কাফন করে বের হতে হবে। আল্লাহর দরবারে তওবা